চেন্নাই সুপার কিংসের টিম বাসে মুস্তাফিজুর রহমানের হাসি মাখা একটা ছবি। পুরো দলটাই যেন আপন করে নিয়েছে ফিজকে। টিম হোটেল থেকে শুরু করে চিদাম্বরম স্টেডিয়াম, কাটার মাস্টার যেন সুপার কিংসের নতুন পুত্র। টিম বাসে করে মাঠে ঢুকছে চেন্নাই দল। বাসে জানালার পাশে বসে আছেন কাটার মাস্টার। হাসি মুখেই দেখা গেল ফিজকে। একটু পর লক্ষ্য করা গেল টিম বাসের দিকে। ফিজের উইকেট নেওয়ার পর সেলিব্রেশনের একটা ছবি লাগিয়েছে চেন্নাই সুপার কিংস। সুপার কিংসের টিম বাসে এর আগে ছিল না ফিজের ছবি। ফিজের আগমনের পরই পরিবর্তন করে ফেলা হয় সেটা। এমনকি প্রথম দিকে কোনো ক্রিকেটারেরই ছবি ছিল না টিম বাসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেইলি ক্রিকেট। মুস্তাফিজুর রহমান আসলে চেন্নাই সুপার কিংসের নতুন একটা পরিবার যে পেয়েছেন তা এখন হয়তো বা সবারই জানা। চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের যে বাস, যে টিম বাস, সেই টিম বাসে কিন্তু মুস্তাফিজুর রহমানের একটা ছবি লাগিয়েছে এবং মুস্তাফিজের টিম বাস ছাড়া এবং মাঠের যে দিকটি আসলে মুস্তাফিজকে দেখা যাবে সেদিকটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে আপনাদের বিডি ক্রিকেট। এছাড়াও টিম হোটেলেও কিন্তু মুস্তাফিজুর রহমানের একটা ছবি রয়েছে, বাট সেখানে অনেক রেস্ট্রিকশনের জন্য আসলে সেটা দেখানো সম্ভব হয় না। মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস কিন্তু ওন করে ফেলেছে এবং কেন মুস্তাফিজুর রহমানের কাছে চেন্নাই সুপার কিংস অনেকটা কমফোর্টের জায়গা, কেন তিনি মনে করেন তিনি সেখানে শিখছেন, তা কিন্তু আমরা আসলে তার সেই স্পেশাল ভিডিওটা যেটা আসলে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। মুস্তাফিজুর রহমানের এই চেন্নাই সুপার কিংসে ফোন করা কিন্তু এক পক্ষ না, আরেক পক্ষ কিন্তু আছে। কেননা গত ম্যাচে, যে ম্যাচে আসলে মুস্তাফিজ এক ওভারে 17 রান আসলে সেভ করতে পারেনি, সেই ম্যাচে আসলে দর্শকদের যে রিভিউ ছিল সেটা আসলে বিডি ক্রিকেটের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা। সেখানে কিন্তু ম্যাক্সিমাম দর্শক, শুধু ম্যাক্সিমাম না, যদি আমরা 100 জন ধরি, সেই 100 জনের মধ্যে 95 থেকে 98 জনই কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ পজিটিভ। বাট দেখুন, অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ কিন্তু এরকম ছিল না। আমাদের মুস্তাফিজ প্রথম 16 দিন হাইয়েস্ট উইকেট টেকার ছিল, এছাড়াও অনেক দিন আসলে তিনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। বাট এখন হয়তো তিনি হাইয়েস্ট উইকেট টেকার না, তারপরে কিন্তু দলের অন্যতম সেরা অস্ত্র তিনি। এবং ডিজে ব্রাভো থেকে শুরু করে টিমের অন্যান্য কোচিং প্যানেলে যারা রয়েছে তারা সবাই কিন্তু মুস্তাফিজুর রহমানকে যথেষ্ট পরিমাণ আগলে রাখছেন। এবং মুস্তাফিজুর রহমান যে ফিজকে আসলে মানুষ মনে করে তার শেখার আগ্রহ কম, সেই ফিজকে তারা চেন্নাইয়ের এই প্র্যাকটিস সেশনে দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না। মুস্তাফিজ কখনো বোলিং টিপস নিচ্ছেন, কখনো ব্যাটিং টিপস নিচ্ছেন, যে কোনো কাজে খুব সিরিয়াস, খুবই খুনসুটি একটা মুড রাখছেন সবার সাথেই, যেন এটা তার পরিবার। এই জন্যই তিনি কিন্তু তার সেই ভিডিওতে, সেই স্পেশাল ভিডিওতে বলেছিলেন যে চেন্নাইয়ের এখানে আসলে ফ্রেন্ডলি পরিবেশ, যেটা বাংলাদেশ ক্রিকেট দলের সাথেও তিনি অনুভব করেন। আর চেন্নাই তাকে কিন্তু দিয়েছে যে মুস্তাফিজ নিজেও, মুস্তাফিজ তাদেরকে পারফরমেন্স দিয়েছে, চেন্নাই দিয়েছে ভালোবাসা। শুধুমাত্র যে চেন্নাইয়ের টিম এবং টিম ম্যানেজমেন্ট ভালোবাসা দিয়েছে এমনটা কিন্তু না, দর্শকরা কিন্তু মুস্তাফিজকে নিয়ে বেশ সিরিয়াস। দেখেন, আমাদের দেশে যেটা হয়, আসলে মুস্তাফিজুর রহমানকে খারাপ করলে কিন্তু আমরা একদম দোষারোপ করা শুরু করে দিই। বাট এখানে কিন্তু চেন্নাইয়ের ভক্তরা কতটা লয়াল তাদের মানে ফ্যানদের ফেভারিট ক্রিকেটারদের জন্য, সেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না। কেননা সেই ম্যাচের পর তারা বলেছে যে আসলে মুস্তাফিজুর রহমানের কোনো দোষ নেই। কারণ আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা কি মনে করেন কিনা যে এই হারের দায়ে মুস্তাফিজের সেই লাস্ট ওভার, তারা বলেছে না, আমাদের আসলে ফিল্ডিংটা বেশ খারাপ ছিল, আমাদের ফিল্ডিংটা যদি আরেকটু ভালো হতো হয়তো এরকমটা হতো না। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে একটা জায়গা কিন্তু করে নিয়েছেন, যেমনটা কলকাতা নাইট রাইডার্সে একসময় সাকিব আল হাসান নিয়ে ফেলেছেন। দেখুন, হায়দ্রাবাদের সঙ্গেও কিন্তু মুস্তাফিজুর রহমান অনেকটা সময় কাটিয়েছেন, দিল্লির হয়ে কাটিয়েছেন, আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি অনেকটা সময় কাটিয়েছেন। তবে চেন্নাই দলটা কিন্তু আসলে তাকে অন্যভাবে ওন করে এবং মুস্তাফিজ কিন্তু চেন্নাই দলকে আসলে অন্য দলগুলো থেকে আলাদাই মনে করে। কেননা সেই স্পেশাল ভিডিওতে চেন্নাই সুপার কিংস যে স্পেশাল ভিডিও দিয়েছিলাম পোস্টে তাদের সোশ্যাল মিডিয়ায়, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান বলেছিলেন যে চেন্নাই খেলা তার স্বপ্ন। সব মিলে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ একটা নতুন পরিবার পেয়েছে এবং এই দলটা মুস্তাফিজকে ভালোবাসা, যে শিক্ষা দিয়েছে, সেটাও জাতীয় দলে মুস্তাফিজুর রহমান কন্টিনিউ করবে। এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি ভিডিওটা। জিসান আহমেদ, চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ইন্ডিয়া।